মেসে শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায় দেখব, সেটা হচ্ছে উৎপাদন। আমরা গত ক্লাসে উৎপাদন সম্পর্কে কিছু বিষয়ে আলোচনা করছি। আজকে আমরা দেখব হচ্ছে উৎপাদনের গুরুত্ব। তো উৎপাদনের অবশ্যই একটা গুরুত্ব বা তাৎপর্য আছে। উৎপাদন যদি না থাকতো অনেক কিছুই হতো না। আমরা যে ঘুম থেকে ওঠার পরে যা কিছু দেখি, হয়তো আমরা পেস্ট ব্যবহার করি, সাবান ব্যবহার করি, গোসলের সময় শ্যাম্পু ব্যবহার করি, আমরা যে রান্না বাড়ার কাজে আমরা যে তেল, লবণ, চাল, ডাল, আটা, ময়দা সব কিছুই ব্যবহার করি। প্রতিটা জিনিসই আমাদের হাতে এইভাবে রেডিমেড আকারে আসে একমাত্র উৎপাদনের কারণে। উৎপাদন যদি না থাকতো, তোমরা কল্পনা করো এখন আমাদের জীবনটাই একেবারে থমকে যেত। আমাদের জীবন প্রতিনিয়ত চালু রাখার জন্য জীবনের প্রয়োজনে অনেক পণ্যের দরকার হয়। এই পণ্যগুলো কিন্তু উৎপাদনের মাধ্যমেই আসে। উৎপাদন যদি না থাকতো তো এই ধরনের পণ্যগুলো আমাদের হাতে আমরা পেতাম না। তো সেজন্য উৎপাদনের গুরুত্ব বা তাৎপর্য অপরিসীম। তো উৎপাদনের গুরুত্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে। তো আমরা প্রথমে আলোচনা করব উৎপাদনের গুরুত্ব উৎপাদকের দৃষ্টিকোণ থেকে। উৎপাদকের দৃষ্টিকোণ থেকে এখানে আমরা আলোচনা করব যে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে কি। উৎপাদক বলতে আমরা কি বুঝি? যারা কোনো পণ্য তৈরি করে, যাদেরকে আমরা বলি যে কোম্পানি বা ফ্যাক্টরির মালিক, বা যারা বলি যে শিল্প প্রতিষ্ঠানের মালিক, তাদের দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব যে উৎপাদনের গুরুত্বটা তাদের কাছে কেমন। তো প্রথম বিষয়টা যদি আমরা দেখি, সেটা হচ্ছে মুনাফা অর্জন। এটা হচ্ছে মুনাফা অর্জন। যদি শিল্প প্রতিষ্ঠানগুলো শুধু শিল্প প্রতিষ্ঠান খুলে রাখতো, বা কোম্পানিগুলো কোম্পানি খুলে রাখতো, কোনো পণ্য তৈরি যদি তারা না করতো, পণ্যটা যদি বাজারে বিক্রি না করতো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাদের কোনো ইনকামের সোর্স থাকতো না। তারা কি করে? পণ্য বা সেবা সেখানে তৈরি করে, সেটা বাজারে ভোক্তাদের কাছে বিক্রি করে, তার সেই বিক্রির মাধ্যমে তাদেরকে একটা প্রফিট আসে বা একটা লভ্যাংশ তারা সেখান থেকে পায়। তো উৎপাদনের একটা সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে মুনাফা অর্জন। যদি তারা উৎপাদন কোনো কিছু না করতো, পণ্য বা সেবা, তারা কোনো মুনাফাই পাইতো না। আর একটা প্রতিষ্ঠানের বা একটা কোম্পানির মূল চালিকা শক্তি হচ্ছে মুনাফা। সেই মুনাফাটা কি করে তোমরা সেটা বলতে পারো? সেই মুনাফা দিয়ে তারা দেখা যাচ্ছে ফ্যাক্টরির যত খরচ তারা সেটা ব্যয় করে, তাদের যারা এমপ্লয়ি আছে বা কর্মকর্তা আছে সবাইকে তারা বেতন দেয়। সেই মুনাফা আস্তে আস্তে তারা সঞ্চয় করে, সেই সঞ্চয়টা বড় হলে সেটাকে পরে আবার তারা পুনরায় বিনিয়োগ করে। এইভাবে একটা কোম্পানি ছোট কোম্পানি থেকে মাঝারি কোম্পানি থেকে বৃহৎ কোম্পানিতে রূপান্তরিত হয়। তো তোমরা বুঝতেই পারছো যে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে কতটা গুরুত্বপূর্ণ উৎপাদন। আর একটা হচ্ছে উপযোগ সৃষ্টি। তো উপযোগ মানে আমরা জানি যে কোনো পণ্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতাকে আমরা বলতে পারি উপযোগ। তো এই উপযোগটা কিভাবে হয়? উপযোগটা তৈরি হয় উৎপাদনের মাধ্যমে। উৎপাদন যদি না হতো, কোনো কিছু উপযোগটা সৃষ্টি হতো না। সেই উপযোগ দিয়েই কিন্তু আমরা আমাদের অভাবটা পূরণ করি। ধরে নাও যে প্রকৃতিতে একটা গাছ পড়ে আছে, তো তোমার বাসায় ফার্নিচার দরকার, হয়তো চেয়ার, টেবিল, খাট দরকার। এখন এই গাছটা পড়ে থাকলেই হবে না। গাছটার দ্বারা যদি তুমি উৎপাদন করো, গাছটাকে প্রসেস করো, রূপগত পরিবর্তন ঘটাও, তাহলেই কিন্তু তুমি তোমার চেয়ার, টেবিল, ফার্নিচার এগুলো পাবা। তো তাহলে দেখা যাচ্ছে উপযোগ সৃষ্টির ক্ষেত্রে উৎপাদন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিল্প প্রতিষ্ঠানের মালিকরা একই কাজ করে। তারাও কাঁচামালকে রূপগত পরিবর্তন ঘটানোর মাধ্যমে
বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে বা কোনো পণ্য তৈরি হয় তখন, তো সেটাই একটা উপযোগ সৃষ্টি, এটাও হচ্ছে উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার হচ্ছে আয়ের উৎস। উৎপাদন যদি না থাকতো তো কোম্পানিগুলোর বা শিল্পক্ষেত্রে যারা আছে বা উৎপাদকের কোনো আয়ের উৎস থাকতো না। উৎপাদন না করলে দেখা যাচ্ছে কোনো পণ্য তৈরি হতো না, সেটা বাজারে ভোক্তাদের কাছে বিক্রি করতে পারতো না, সেখান থেকে কোনো প্রফিট হতো না, তার মানে কোনো আয় হতো না। আয় যদি না হয় তাহলে একটা কোম্পানির বা একটা শিল্প প্রতিষ্ঠানের কোনো মানে নাই। অবশ্যই তাকে ইনকাম করতে হবে, তার ব্যবসার মূল উদ্দেশ্যই থাকে ইনকাম করা বা আয় করা। আর একটা হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকা। তো তোমরা অনেকেই জানো যে একটা নির্দিষ্ট ইউনিট পরিমাণ কোম্পানির সক্ষমতার সাথে যদি উৎপাদন করা যায়, নির্দিষ্ট ইউনিটের ভিতরে ইভেন কাছাকাছি, হয়তো কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের উৎপাদন সক্ষমতা হলো 1000 ইউনিট, সে যদি বাজারের চাহিদা মতো 1000 ইউনিটই তৈরি করে, তাহলে কি হবে, তার উৎপাদন খরচটা সর্বনিম্ন পর্যায়ে হবে। এটা বলে যে মিতব্যয়ী উৎপাদন। মিতব্যয়িতার সাথে কোনো ধরনের অপচয় হয় না, খুব স্বল্প খরচে উৎপাদন করা যায়। ইভেন এখানে দেখা যাচ্ছে যে ফ্যাক্টরি যে মেশিনপত্র, যে লেবার বা ওয়ার্কার আছে, এদেরও বসে থাকতে হয় না। এদের সেই অনুযায়ী 1000 ইউনিট অনুযায়ী যদি আমি উৎপাদন করতে পারি, আমার উৎপাদন খরচ একেবারে সর্বনিম্ন পর্যায়ে হবে, যেটা আমার প্রতিযোগী সে দেখা যাচ্ছে যে আমি হয়তো কম মূল্যে ভালো পণ্য বিক্রি করতে পারবো। এটাও হচ্ছে প্রতিযোগিতায় টিকে থাকার আর একটা চ্যালেঞ্জ। তো উৎপাদনকে যদি আমি এই ধরনের মিতব্যয়িতার সাথে উৎপাদন করতে পারি, আমার যেটা সামর্থ্য আছে, বাজারে যেটা চাহিদা আছে, সেইভাবে আমি উৎপাদন করতে পারি, তাহলে অবশ্যই প্রতিযোগিতায় টিকে থাকা উৎপাদকদের জন্য সহজ হয়। আর একটা শিক্ষার্থীরা যেটা বলছে যে ব্যবসায় সম্প্রসারণ, যদি উৎপাদন সঠিকভাবে সম্পন্ন হয়, সেখান থেকে কি হয়, পণ্য তৈরি করে, সেখান থেকে বাজারে সেই পণ্যটা বিক্রি করে, তারপরে দেখা যাচ্ছে সেই পণ্য থেকে একটা প্রফিট আসে, সেই প্রফিট কোম্পানি হয়তো সঞ্চয় করে। এইভাবে সঞ্চয়ের ফলে দেখা যাচ্ছে সেই প্রফিটটা আস্তে আস্তে বড় আকারে হয়, সেইখান থেকে কোম্পানিগুলো সেই ব্যবসায় আবার পরবর্তীতে বিনিয়োগ করে। এখান থেকে কোম্পানিটা এক্সপানশন হয়, ব্যবসায় আরও সম্প্রসারণ হয়, কোম্পানি আরও বড় পর্যায়ে যায়। এটাও হচ্ছে উৎপাদনের একটা গুরুত্ব। আর একটা হচ্ছে গবেষণা এবং উন্নয়ন। একটা কোম্পানি যদি ভবিষ্যতের বাজারে টিকে থাকতে চায়, প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতায় সে যদি জয়ী হতে সক্ষম হতে চায়, তাহলে দেখা যাচ্ছে তাকে গবেষণা এবং উন্নয়নের পেছনে আমাদের অর্থ ব্যয় করতে হয়। তো গবেষণা এবং উন্নয়নের পেছনে অর্থ ব্যয় করতে হলে কোম্পানিকে দেখা যাচ্ছে কোনো একটা উৎপাদন প্রক্রিয়ার সাথে থাকতে হয়, যেখান থেকে সেই টাকাটা আসে, এবং সেই টাকাটা সে গবেষণা এবং উন্নয়নের পেছনে ব্যয় করে। এবং গবেষণা এবং উন্নয়নে যদি কোম্পানি পিছায় থাকে, দেখা যাচ্ছে বাজারে, প্রতিযোগিতামূলক বাজারে সেই কোম্পানিটা সহজে টিকে থাকতে পারে না। এবার শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব দ্বিতীয় পয়েন্ট, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব। আমরা যারা ভোক্তা আছি, যারা ভোক্তা কাদের বলে আমরা আগেই বলছি, যে যারা কোনো পণ্য বা সেবা নিজের অথবা পরিবারের সদস্যদের ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে, তাকে আমরা বলতে পারি ভোক্তা। তা আমরা যারা সবাই বাংলাদেশে যদি 18 কোটি লোক ধরা যায়, 18 কোটি লোকই ভোক্তা। উৎপাদক সে নিজেও অনেক সময় ভোক্তা। তো ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কি গুরুত্ব আছে সেটা আমি আগেই বললাম, যে আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের যে ধরনের জিনিসপত্রগুলো দরকার হয়, সেগুলো সবই দেখা যাচ্ছে উৎপাদনের ফল। উৎপাদন না হলে এই ধরনের জিনিসপত্রগুলো আমরা এত সহজেই আমাদের হাতের কাছে পেতাম না। তো একটা হচ্ছে চাহিদা পূরণ। প্রতিনিয়ত মানুষের চাহিদা থাকছে, চাহিদার কোনো অন্ত নাই। তুমি যদি সকালে ওঠার পরে দেখবা যে তোমার ব্রাশ, পেস্ট, নাস্তা দরকার হবে, জামা কাপড় দরকার হবে, মোবাইল সেট সেটা দরকার হবে, তারপরে তুমি যে জুতাটা পরবা, স্যান্ডেলটা পরছো, সব কিছুই তোমার উৎপাদনের ফলে। এখানে তোমার চাহিদাগুলো যেগুলো আমাদের প্রতিনিয়ত নিত্য নতুন চাহিদা তৈরি হচ্ছে, সবগুলোই উৎপাদনের ফলে ভোক্তাদের পূরণ হচ্ছে। এটা যদি উৎপাদন না থাকতো, কোনো চাহিদাই পূরণ হতো না, কোনো কিছুই ভোক্তারা তার হাতের নাগালে পাইতো না। আর একটা হচ্ছে জীবনযাত্রার মান বৃদ্ধি। বর্তমানে দেখা যাচ্ছে ভোক্তাদেরকে গবেষণা করে কোম্পানিগুলো দেখছে যে ভোক্তাদের প্রতিনিয়ত কি ধরনের পণ্য দরকার এবং জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায়, সেই ধরনের পণ্য
কোম্পানিগুলো ভোক্তাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসছে। তো উৎপাদন যদি না থাকতো তাহলে নতুন নতুন পণ্য আসতো না। আমি যদি এখন বলি যে তোমার বাসায় হয়তো কাপড় চোপড় কাচা দরকার, এখন তোমার যদি ওয়াশিং মেশিন থাকে তুমি খুব অল্প সময়ের ভিতরে একটা কঠিন কষ্টসাধ্য কাজকে তুমি সাধন করে ফেলতে পারবা। এটা তোমার জীবনযাত্রার মানকে বৃদ্ধি করছে। ইভেন এখন কিছু আমাদের কোম্পানিগুলো খাবার তৈরি করছে, রেডি টু কুক ফুড বা 5 মিনিটে ইনস্ট্যান্ট যে নুডলসটা তৈরি হয়ে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে তোমার রান্নার ঝামেলা থেকে হঠাৎ করে তোমার ক্ষুধা নিবারণের জন্য খুব বড় ধরনের ভূমিকা রাখছে। আমাদের কোয়ালিটি লাইফের ক্ষেত্রে উৎপাদন খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখন যে ধরনের বিষয়গুলো আমি যদি বলি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশন, এই ধরনের বিষয়গুলো আমাদের জীবনযাত্রার মানকে বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উৎপাদন না হলে কিন্তু এই বিষয়গুলো, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কন্ডিশন বা এসি, এগুলো কিন্তু আসতো না। আমাদের জীবনযাত্রার মানটা এত ভালো হতো না। একমাত্র উৎপাদন আছে বলে এটা আমাদের সম্ভব। যথাসময়ে পণ্য প্রাপ্তি। তো উৎপাদনের ফলে দেখা যাচ্ছে একটা পণ্য বাজারে হঠাৎ করে ঘাটতি হয়, তারপরে সেই পণ্যটার ঘাটতিটা কি পরিমাণ চাহিদা আছে দোকানদাররা অর্ডার দেয়, তারপরে কিন্তু দেখা যাচ্ছে কোম্পানিগুলো থেকে সেই যথাসময়ে পণ্য প্রাপ্তি, যদি উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিগুলো, আমরা কিন্তু আর পণ্য পাবো না। পণ্যের একটা কৃত্রিম সংকট তৈরি হবে। ইভেন এই সংকটের ভেতরে দেখা যাচ্ছে সেই পণ্যটার দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো উৎপাদন যদি না থাকতো তাহলে কিন্তু অনেক ধরনের পণ্যই আছে যেগুলো আমরা বারবার কিনি, বারবার আমাদের দরকার হয়, সেই ধরনের পণ্যগুলো আমাদের হাতের নাগালে আর থাকতো না। আরেকটা হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি। উৎপাদনের ফলে দেখা যাচ্ছে অনেক ধরনের মানুষ পণ্য গ্রহণ করে, ইভেন সেটা ব্যবহার করে, যার দ্বারা তার সামাজিক মর্যাদা বা সোশ্যাল প্রেস্টিজ বাড়ে। দেখা যাচ্ছে সমাজের ভিতরে কোনো একটা ব্যক্তি একটা ভালো মানের গাড়ি, BMW, মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনছে, এটা দেখা যাচ্ছে এই গাড়িটা কোম্পানি উৎপাদন করছে বলেই সে কিনতে পারছে। এর দ্বারা দেখা যাচ্ছে তার সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাসটা বেড়ে গেছে। এটাও দেখা যাচ্ছে উৎপাদনের ক্ষেত্রেই সম্ভব। আর আবার যেটা একবারে লাস্ট পয়েন্ট আমরা বলবো, নিজেকে উপস্থাপন। উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো পোশাক দ্বারা একটা ব্যক্তি তার নিজেকে উপস্থাপন করতে পারে, ভালো ডেকোরেশন দ্বারা তার অফিস বা তার বাসা বাড়িকে সে উপস্থাপন করতে পারে। এগুলো উৎপাদন আছে বলে এই ধরনের পণ্যগুলো তার হাতের নাগালে পাওয়া সম্ভব এবং সে তাকে বা নিজেকে উপস্থাপন করতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনের কি ভূমিকা। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমরা দেখব যে উৎপাদনের কি ভূমিকা আছে। তো 1 নাম্বার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তো উৎপাদনের সাথে দেখা যাচ্ছে যে এখানে উৎপাদন করছে কোনো কোম্পানিতে বা কোনো ফ্যাক্টরিতে, সেই উৎপাদনের সাথে জড়িত আছে হাজার হাজার লাখ লাখ শ্রমিক। তো এই শ্রমিকগুলো দেখা যাচ্ছে সে তার উৎপাদন কাজের সাথে তারা জড়িত আছে, উৎপাদনে সহায়তা করছে, সেজন্যই তারা কিন্তু মাসে বেতন বা মজুরি আকারে একটা সপ্তাহ ভিত্তিক বা দিন ভিত্তিক তারা মজুরি আকারে একটা অর্থ পাচ্ছে। এটা দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষের, ইভেন সারা বিশ্বের মানুষের কর্মসংস্থানে একটা ব্যাপক ভূমিকা পালন করছে। তো উৎপাদন যদি না থাকতো এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু সম্ভব হতো না। আর একটা হচ্ছে শিল্পায়ন। উৎপাদনের ফলে দেখা যাচ্ছে যে মানুষের নিত্য নতুন চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, এর ফলে নতুন নতুন পণ্য তৈরির প্রয়োজন পড়ছে। এর দ্বারা দেখা যাচ্ছে যে এক একটা দেশ, আমাদের মতো অনুন্নয়নশীল দেশও এখন দেখা যাচ্ছে শিল্পায়নের ফলে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তো উৎপাদন না থাকলে এটা সম্ভব হতো না। আর একটা হচ্ছে সরকারের রাজস্ব বৃদ্ধি। তো প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো দেখা যাচ্ছে জনগণের জন্য পণ্য উৎপাদন করছে, এর উপরে দেখা যাচ্ছে একটা ভ্যাট সরকার অনেক সময় নেয়। এই ভ্যাটটা জনগণের কাছ থেকে কোম্পানি পায়, কোম্পানি সরকারকে দেয়। অনেক সময় বিদেশে পণ্য রপ্তানি করে কোম্পানিগুলো, এইখান থেকে সরকার একটা বড় আকারের রাজস্ব পায় বা বৈদেশিক মুদ্রা পায়। এটাও সম্ভব হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়া চালু আছে বলেই। এখান থেকে রাজস্বটাও সরকারের জন্য একটা বড় নিয়ামক, যেটা দেশ চালানোর জন্য, সুষ্ঠুভাবে দেশ ব্যবস্থাপনার জন্য প্রয়োজন হয়। আর একটা হচ্ছে সম্পদের সৎ ব্যবহার। যে উৎপাদন প্রক্রিয়া আছে বলে কিন্তু আমরা আমাদের যেসব আশেপাশে সম্পদ আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলোকে আমরা
সদ্ব্যবহার করতে পারি। ধরে নাও আমাদের দেশে কোনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নাই, তাহলে বড়পুকুরিয়া থেকে প্রাপ্ত যে কয়লা, সেটা আমরা দিনাজপুরের বড়পুকুরিয়া তোমরা সবাই জানো, সেই কয়লাটা আমরা কোথায় ব্যবহার করতাম। তো এখন যদি আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে থাকে, তাহলে আমরা সেখানে যদি ব্যবহার করতে পারি, তাহলে এটা দেখা যাচ্ছে সম্পদের সদ্ব্যবহার হয়ে গেল। এই কয়লাটাকে আমরা আমাদের মতো প্রপার ইউজ করতে পারলাম। তো উৎপাদন থাকলে এটা সম্ভব। আমাদের যদি উৎপাদন প্রক্রিয়া না থাকতো, তাহলে এটা সম্ভব হতো না। আরেকটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। তো উৎপাদনের সাথে শিল্পায়নের সাথে অনেক সময় দেখা যাচ্ছে অবকাঠামোগত উন্নয়নটাও অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে শহর পর্যায়ে, মফস্বল পর্যায়ে, গ্রাম পর্যায়ে উৎপাদন প্রক্রিয়াটা চালু আছে। এর কারণে দেখা যাচ্ছে ভালো যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটগুলো ভালো হয়ে যাচ্ছে, ব্রিজ কালভার্ট তৈরি হচ্ছে, রেল যোগাযোগ হচ্ছে, বিমান যোগাযোগ হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে দেশের যে একটা সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সেটা উৎপাদনের ফলেই সম্ভব হচ্ছে। আর একটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, যেটাকে আমরা জিডিপি বলি, বা আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলি, সেটা দেখা যাচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে প্রথমে দেখা যাচ্ছে একটা কোম্পানির অবস্থা ভালো হচ্ছে, সেখানে তার সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, একটা দেশের সরকার সেখান থেকে বিভিন্ন আকারে ট্যাক্স পাচ্ছে, তারপরে ইনকাম ট্যাক্স পাচ্ছে, রাজস্ব পাচ্ছে। এইখান থেকে দেখা যাচ্ছে আলটিমেটলি সেই দেশের অবস্থাটাও ভালো হচ্ছে। এইভাবে একটা দেশে যদি সার্বিক উন্নয়ন বলি বা প্রবৃদ্ধি বলি বা জিডিপি বলি, এটা অটোমেটিক্যালি উৎপাদনের কারণে একটা ডেভেলপ করছে বা উন্নতির পর্যায়ে যাচ্ছে। এটাও উৎপাদনেরই একটা ফসল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমরা আজকে বোঝানোর চেষ্টা করলাম যে উৎপাদনের গুরুত্ব। তোমরা এটা আরও ভালো করে পড়বা, বাসায় দেখবা এবং লেকচারগুলো শুনবা। আশা করি তোমাদের জন্য ভালো হবে। তো নেক্সট টাইম আমরা পরবর্তী টপিকস নিয়ে আবার আলোচনা করব। ততদিন ভালো থাকো। আল্লাহ হাফেজ।